100 বছর ধরে গ্রামের মানুষদের সঠিক সময় দেখানোর পর রক্ষণাবেক্ষণের অভাবে বিকল হয়ে আজ সময়ের কাছে হারিয়ে যেতে বসেছে কালনার অনুখাল গ্রামের গর্ব শতাধিক প্রাচীন বিদেশি বড় ঘড়ি। বিকল অবস্থায় পড়ে থাকলেও আজও পথ চলতি মানুষের এই ঘড়ির দিকে চোখ চলেই যায়। এই গর্বের ঘড়িকে নতুন করে মেরামতি করার দাবি তুলেছেন গ্রামবাসীরা। 100 বছর আগে যখন গ্রামের মানুষদের কাছে ঘড়ি ছিল না, তখন সূর্যের আলো ছায়া দেখে সময় নির্ধারণ করত। সেই সময় ইংরেজদের শাসন চলাকালীন সময় কালনার অকাল পৌষ গ্রামের বাসিন্দা অর্ধেন্দু শেখর ঘোষ কলকাতার আলিপুর সেন্ট্রাল জেলের জেলার হিসেবে কর্মরত ছিলেন। সঠিক সময় দেখানোর জন্য গ্রামবাসীদের স্বার্থে সে সময় এক ইংরেজ সাহেবের কাছ থেকে দুদিকে দেখার জন্য বড় ঘড়ি কিনে অকাল পৌষ গ্রামে নিজের বাড়ির বাইরে দেওয়ালে লাগান। সেই ঘড়ি দেখে একটি নয়, 3 থেকে 4টি গ্রামের মানুষ এই ঘড়ি দেখে কাজে যাওয়া এবং যানবাহন এমনকি অফিস, স্কুল, কলেজ যেতেন। এই ঘোষ পরিবারের পর 2 প্রজন্ম, এখন 3য় প্রজন্ম। প্রায় 100 বছর এই ঘড়ি বিকল হয়ে পড়েছে। এখন সঠিক সময় না দিলেও আজও এই পথ থেকে নতুন ও পুরনো প্রজন্মের মানুষ গেলে বিকল এই ঘড়ির দিকে সকলেরই নজর যায়। কিন্তু আজও বিশ্বাস করতে পারে না কয়েকটি গ্রামের গর্ব যে এই ঘড়ি বন্ধ। জানার পর হতাশ হয়ে যান গ্রামবাসীরা। অ্যান্টিক এই ঘড়িকে দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকেরা এলে তারাও হতাশ হয়ে যান। তাই এই ঘড়িকে ফের পুনরায় নতুন জীবন দিতে তথা আগেকার মতোই সঠিক সময় দিতে পারে গর্বের এই ঘড়ি। তাই গ্রামবাসীরা বিদেশি এই বড় ঘড়িকে মেরামতির দাবি তোলেন। মেরামতির জন্য গ্রামের মানুষেরাও সাহায্যের হাত বাড়াতে এগিয়ে আসেন। ঘড়ি তো আমাদের গ্রামের সর্বপ্রথম ঐতিহ্য। তো বাইরে থেকেও লোকজন আসে যে ঘড়িটা দেখার জন্য। এরকম ঘড়ি তো সচরাচর দেখা যায় না। তো অনেক জায়গা থেকেও লোকজন আসে যে গ্রামের একটা বিশেষ ঐতিহ্য আর কি। আমি ছোটোবেলা থেকে দাদুর সঙ্গে অকালপোষে আসতাম, আমার বাড়ি কাঠপাড়ায়। এসে এই ঘড়িকে দেখতাম, খুব ভালো লাগতো এবং বড় হওয়ার পর থেকেও এখান দিয়ে যাই, যাওয়ার সময় একবার করে দেখে যাই। দিয়ে এখন ঘড়িটা খারাপ হয়ে যায়, দিয়ে মেরামতো করতে পারছে না। মাঝে মাঝে যখনই যাই তো আমরা তাকিয়ে হতাশ হয়ে যাই, ঘড়িটা সারলো না, মনটা খারাপ লাগে। যাতে করে এই ঘড়িটা যদি কোনো কারণে সারার ব্যবস্থা হয় আমরা খুব উপকৃত হই। হ্যাঁ, আমার দাদুর আমল থেকে দেখে যাচ্ছি। শুধু অকালপোষ গ্রামের গর্ব শুধু নয়, এ এলাকার সমস্ত মানুষেরই এই ঘড়িটাকে নিয়ে গর্বের বিষয়। এই গর্বটা অর্ধেন্দু শেখর ঘোষ, অর্থাৎ তিনি সেন্ট্রালে কাজ করতেন, তিনি এখানে করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে তার বড় ছেলে এসে তত্ত্বাবধান করে এই ঘড়িটাকে মেরামত করেছিলেন। তার নাম ছিল কালীপদ ঘোষ এবং তারপর তিনি মারা যান এবং তার ভাইও মারা যান। তার ভাইপো অর্থাৎ কালীপদ ঘোষের অর্থাৎ ওর নাম হচ্ছে তনুমন ঘোষ, উনি এখন এর দায়িত্ব আছেন এবং উনি এখন বলছেন যে এটা অনেক টাকার খরচা করতে আমার একটু অসুবিধা আছে, আমি এটা করব।